Siddiqia Media. Enjoy by listening to the Islamic lectures. যে অন্তরে, যে হৃদয়ে, যে কলবে আল্লাহর মোহাব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই, নবীর মোহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই, ওই অন্তরটা, ওই কলব, দিলটা মুর্দা দিল বলা হয়েছে। যে অন্তরে আল্লাহর প্রেম, ভালোবাসা, নবীর মোহাব্বত আছে, ওই দিলটাকে বলা হয় জিন্দা দিল। তাহলে বুঝলেন তো, যে অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা আছে, নবীর মোহাব্বত আছে বাবা, সেই দিলটা হলো জিন্দা দিল। আর যার ভিতরে নেই, মরা দিল। আর যখন দিলটা মুর্দা হবে, তখন যা খুশি তাই করতে পারবেন, কারণ ইবলিস আপনাকে কন্ট্রোল করে নিয়েছে। কত বুঝেছেন? আমার পেয়ারা ভাই জানেরা, আমার আম্মা জানেন, অন্তর দিয়ে শুনলেন, ইবলিস শয়তান আল্লাহর কাছে ঘুরে ফিরে এসে বলছে, আল্লাহ, আপনার এই হুকুমকে না মানার কারণে আমি আপনার কাছে খারাপ হয়ে গেলাম। আল্লাহ, আপনি আমার শক্তি দেন। যে বান্দার কারণে, আদমের কারণে আমি গুমরাহ খারাপ হয়েছি, ওই আদমকে, আদম সন্তানকে আমার দলে টেনে আনবো, এই শক্তিটা আপনি আমাকে দান করেন। আল্লাহ বলে, ইবলিস, তুমি আমার বান্দাকে গোমরাহ খারাপ করবে, আমার কাছে হুকুম চাইছো, যাও, যখন হুকুম চেয়েছো আমি তোমার হুকুম দিলাম, কিন্তু এটা জেনে রেখে দিও, আমার যারা পেয়ারা বান্দা হবে, আমার যারা মাহবুব দোস্ত বান্দা হবে, তাকে তুমি গোমরাহ খারাপ করতে পারবে না। সুবহানাল্লাহ। বুঝেছেন? তাহলে আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে বাবা, কত প্যার করে। আমার পেয়ারা ভাইজানেরা, ইবলিস শয়তান আবার ঘুরে ফিরে আল্লাহকে বলে, আল্লাহ, এইবারে আমার একটা শেষ আরজু আপনার দরবারে, আপনার বান্দাকে গোমরাহ করব, ডান দিক, বাম দিক, সামনে দিক, পাশের দিক, এই চারিধার থেকে আমি গোমরাহ করে আমার দলে টেনে আনব। আল্লাহ, সেই শক্তিটা তুমি আমারে দান করো। আল্লাহ বলে, ইবলিস, তুমি আমার বান্দাকে গোমরাহ করবে, আমার বান্দাকে খারাপ করবে, আমার বান্দার চারিধারে শক্তি তুমি চাইলে, আর যখন চেয়েছ আমি তোমারে দান করলাম, কিন্তু জেনে রেখে দিই, আমি আল্লাহ আমার বান্দার জন্যে দুইটা জায়গা আমি খালি রেখে দিলাম, একটা উপর দিক আর একটা হলো নিচু দিক। তোমার ধোকায় পড়ে, তোমার দাগায় পড়ে অন্যায়, অত্যাচার, জুলুম, গসব কাজ করে ফেলবে, হারাম কাজ। যখন আমার বান্দা, আমি আল্লাহর কথা মনে পড়ে যাবে, দুটো হাত উপর দিকে করে, মুখখানা উপর দিয়ে কাঁদবে, আল্লাহ, আপনি দয়া করে আমারে মাফ করে দেন, ইবলিসের ধোঁকায় পড়ে আমি নাফরমানি করে ফেলেছি। ওরে ইবলিস, শোনো শোনো, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়ে আমার বান্দার পাহাড় গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। ওরে ইবলিস, আমার বান্দা তোমার ধোঁকায় পড়ে আমার হুকুমের খেলাফ, অন্যায়, নাফরমানি কাজ করে ফেলবে, যখন আমার বান্দা, আমি আল্লাহর কথা মনে পড়ে যাবে, ওইসে আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহু আকবার বলে সিজদা করে আমার কাছে কাঁদবে, মাংবে, আল্লাহ, আমি ইবলিসের ধোঁকায় পড়ে হারাম কাজ করেছি, অন্যায় কাজ করে ফেলেছি, আল্লাহ আপনি আমারে মাফ করেন। এই বলে যখন আমার কাছে কাঁদবে, মাংবে, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়ে আমার বান্দার পাহাড় গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা আল্লাহ বাসেন বাপ। খুব কঠিন সময় এসে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, বাবা, শেষ জামানায় ৭৩টা ফেরকা হবে। ৭৩ ফেরকা মানে ৭৩টা দল। এখন এমন সুন্দর সুন্দর দল বেরিয়েছে, তোমার আমার ভেতর থেকে দল বেরিয়ে পড়ছে। খুব সাবধান। এই যে কটা বুড়ো বেঁচে আছে, আমরা আছি, আমাদের পরেই না চাকা ঘুরিয়ে ফেলেছে, আরো ঘুরিয়ে দেবে। লোকের দিমাগ, খেয়াল, অন্তর হারাম হালাল অধিকার নেই।
যখন ফটো তোলা হারাম হলো, নাজায়েজ হয়ে গেল, মেজেদা হুজুর আব্বাজান, বড় হুজুর আব্বাজান বিভিন্ন মসলা মশাইল সব তা উলামায়ে কেরামদের কাছে জোগাড় করে ফয়সালা হয়ে কি সিদ্ধান্ত হবে। তখন বড় হুজুর কেবলা বলেন, বাবা কি ফয়সালা হলো? বলে, হুজুর জরুরাতের জন্যে নাচারি অবস্থায় ফটো তোলা জায়েজ। কথার দিকে খেয়াল রাখবেন। পীর কেন? এখন তো পীর তার খুঁজে পাচ্ছিনি, পীর আর খুঁজে পাচ্ছিনি। জরুরাতের জন্য নাচারি অবস্থায় ফটো তোলা জায়েজ। বড় হুজুর আব্বা বলেন, বাবা হারাম কোনদিন হালাল হয়? নাজায়েজ কি জায়েজ হয়? জায়েজ বলো না, বলো নাচারি অবস্থায় চলবে, জায়েজ বলনি। কি কথা ঠিক কিনা বলেন? এই জন্য পীর দরকার। এখন পীরেরাই তো সব তুলে বসে আছে, তারাই তো ফটো তুলছে। আবার শুনতে শুনতে শুনি বলে পরিচিতির জন্যে বর্তমান সময়ে এই ফটো তোলাটা ওই নাচারির জন্যে চলবে। কাকে পরিচয় দেবে? মানুষকে। তুই মানুষের লোভে যাচ্ছ। হুজুর কেবলা বলেছিলেন, দেখো আমাকে একদিন বললেন, বাবা টাকা নেবে, টাকা নেবে, টাকা নেবে, টাকা বললেন। এই মাথা নিচু করে আছে। এসব মানুষ যে বসে আছেন না, এসব সহবতে হুজুরে বসে আছে, এসব ছেলেরা দেখুনি বাবা, শোনো, আপনারা প্রায় লোক হুজুরকে দেখেছেন, কি গো ঠিক না বাবা? আব্বা হুজুরকে প্রায় মানুষ মজলিসে দেখছে, মাশাআল্লাহ গোলাপ ফুল দেখেছেন। বলছেন হুজুরের দিকে চেয়ে দেখা যেত। আল্লাহ এমন নুরানি চেহারা করেছিলেন বাবা, চোখের দিকে চাওয়াই মুশকিল হতো। কি গো? হ্যাঁ। আবার দেখেন সেই মানুষ, এমন মাটির মানুষ, ছেলে দিলে এমন আমোদ আহ্লাদ করতেন। আহা, বলতেন বাবা এসব বাচ্চা ছেলে বেহেশতি ছেলে গো, জান্নাতি ছেলে, এদের গুনাহ নেই। তো হুজুর বললেন টাকা নেবে, বারবার কয়েকবার বলে এলেন। এই মাথা নিচু করে আছি, বলে এই কচি শোনো, কচি বলে ডাকতেন। এ কচি, যে টাকার মালিক তাকে হাত করতে পারো? টাকার যিনি মালিক তাকে হাত করতে পারো? টাকার মালিককে যদি তুমি হাত করতে পারো, তাহলে তোমার টাকার ভাবনা কিসের? তার মানে কি? আল্লাহকে রাজি করো, আল্লাহকে সন্তুষ্ট করো, তোমার কিসের অভাব? অনেকবার বলেছে, দেখো তোমার যা কিছু দরকার হবে মানুষের কাছে চেও না বাবা, আল্লাহর কাছে চাইবে। অহংকারের কথা হয়ে যাবে কিনা চিন্তা করছি, বলবো না বলবো নি। আমার পিছন তো শয়তান আছে ভাই, সবার আছে, আমারও আছে। ওরে বাপরে, আমাকে গুমরা করবে, পিছন লেগে আসতো। হ্যাঁ, আল্লাহর শুকরিয়া করে বলছি, অহংকার করে বলিনি বাবা, খালি বোঝার জন্য বলছি। বাপ যে বললেন যে আল্লাহকে হাত করতে পারো, তাহলে তোমার ভাবনা নেই, তাই একটা আমি কথা বলছি। আজ থেকে মাসখানেক হয়ে গেছে, নদিয়া জেলা একটা বাড়ি, গ্রামের নাম হচ্ছে গোয়ালডোব, নগরুকড়া, বারাসাত, হরিণঘাট থানা। বাড়িওয়ালার নাম হল আতিউর রহমান। এসব তো কথা, অনেক কথা বলা যায় না ভাই। হঠাৎ করে 6-7 মাস 8 মাস হবে আমার কাছে ফোন করে বলে, হুজুর আমি একটু বাড়িটা বন্ধ করবো, 4 তলা না 5 তলা বাড়ি। তার কি ছিল না ছিল আমার চোখের সামনে আমি জানি। সেখানে প্রায় 50 বছর আমি যাচ্ছি। সে আমার সামনে বড় হলো, বিয়ে হলো, বাচ্চা হলো, তারা সব আলাদা, তাদের বাচ্চা হয়ে গেল। যাই হোক, বাচ্চা হয় না বড় ছেলের, হুজুর তদবির করতে হবে। যাই হোক, যাক আল্লাহর মেহেরবানি, সে বাড়িটা বন্ধ করলাম। বন্ধ করার পরে আল্লাহ একটা বাচ্চা পেটে দিলেন, বাচ্চা হলো। যাই হোক, তখন আমাকে নিয়ে যে তদবিরের হাদিয়া আমি বলিনি,
1,01,000 টাকা তদবিরের হাদিয়া দিল। কত বুঝতেছেন? এগুলো খালি পীরের কথাটাকে প্রমাণ করার জন্য বলছি বাবা। এটা আমি কোনো জায়গায় বলিনি জলসায়, আজকে জলসায় বলছি। দিলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি আর তাকে কায়দা করলাম কি জানেন, আমার বাড়ির সামনে মসজিদ দেখে এসছেন না এবারে সাহেব সব মসজিদ তোলা হয়েছে বাবু। আমি ভাইকে দেখুন, ভাই এই 1,00,000 টাকা, আমি বলিনি কোথা থেকে কি দিচ্ছে, আমি বলিনি ভাই এটা টাকা তো আমার। আমি বললাম টাকাটা মসজিদে লাগিয়ে দাও, দিয়ে দিলাম। তারপরে ফের আবার 30,000 টাকা দিলাম। ফের আবার বলেছে ভাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তো আমায় দেবে, দেবো, আল্লাহর ঘরে দেবো, কোথা দেবো কি ভাই, ঠিক না বলেন? যাই হোক, এই কিছুদিন আগে আবার সে লোক বলে, হুজুর আমার এই ছোট ছেলেটা শরীরটা একটু অসুস্থ, আপনাকে। বাবা তুমি আমার কাছে এসো না, যাবো কখন? সে শুনবে না, যাক নিয়ে গেল। বেচারা হাদিয়া নজনার কোনো ত্রুটি করেনি। তদবিটা দিয়ে চলে এসছি, এসবো, আমার সঙ্গে মৌলানা সাহেব আছেন, ও তো মাইকে শুনছে। আমি মিথ্যা কথা বললে তো শুনবে, কি গো? উনি আছে, আমি আছি। সেই তার মেজ ছেলে মাস্টার মানুষ, তার বোধহয় বৌমাটাও বোধহয় কি মাস্টারি করে মনে হয়, দুজনই বোধহয়। এরকম লম্বা একটা মোবাইল ফোন বার করেছে, বুঝছেন? এরকম লম্বা করা, এরকম চওড়া, এরকম লম্বা। বাবা এই কি মোবাইল ফোন বাবা, বুঝেছেন না? তা আমার লোকটা বলছে, হুজুর এই মোবাইল ফোনে অনেক কিছু আছে, আর ডাইরেক্ট অনেক কিছু করা যায়। তাই এত স্ক্রিন টাচ মোবাইল কত বেরিয়েছে ভাই, ও আমি ঠিক তাল ধরতে পারিনি। ওই আনাকুম জানাকুম ওইটাই জানি, এসবে যাবে, কত বুঝছেন না? সে বলে একজন আমার খুব ভক্ত ছেলে, সেদিকে মোবাইলে ঘুরছে। আমি, দাদু তুমি মোবাইলটা কোথায় রাখো? কেন দাদু যান? আমি চুরি করবো। বলছে চুরি করতে হবে কেন? একটা মোবাইল ফোন দিয়েছে আমাকে, সেটা আছে আমার ব্যাগের কাছে। কত বুঝতেছেন? আবার হাজি শফিক সাহেব গেছিলেন হজ পাকে, তিনি এক মোবাইল নিয়েছেন। আল্লাহ দেনেওয়ালার মালিক ভাই, কি গো বাবা। এখন সেই মোবাইলটা আমার মৌলানা সাহেবের ইচ্ছা ওইরকম ধরে, আমারও ওইরকম ধরে খানিকটা অনেক কিছু পাওয়া যায়, দেখা যায়। তো সেই মাস্টারটা বলছে, হুজুর এই মোবাইল আমি আপনাকে দেবো ওখানে একটা। আমি, আচ্ছা বাবা দিও। তা চলে গেলাম। এই কিছুদিন আগে 9 চৈত্র এক জলসা ছিল, ফোন করে সেখানে যে মোবাইল দিয়ে এলো। মোবাইলটা যখন দেখলাম যে হ্যাঁ এতটা চওড়া, এরকম লম্বা, যে লোকই দেখতে বলছি তো সাংঘাতিক মোবাইল হুজুর। কেন? বলে সমস্ত দুনিয়ার বেশ ঢোকানো আছে, তবে জানতে হবে। আর সেই ছেলেটা বলে দিল যে হুজুর আপনি কিরাম কি করবেন, এটা আগুল দিলি এবার চলবে, আর আপনি আগুল বন্ধ করলে চলবে না, যেই চালাতে যাক চালাতে পারবে না। আমি, তাই নাকি? বলে হ্যাঁ। যাক দুনিয়া জাহান, বলো কি? বলে হ্যাঁ। যাক বাড়িতে নিয়ে গেলাম, ছেলেপুলেরা দেখে বলছে সর্বনাশ, এ তো সাংঘাতিক মোবাইল। 34,000 টাকা দাম। মোবাইলটার দাম হচ্ছে 34,000। বাবা আমি তো গরিব মানুষ, এত দামি মোবাইল চালাবো তো, আবার এই মোবাইল নিয়ে গেলে সঙ্গে ঘুরলে একটা লোক পাহারা দেবার লাগতে হবে, কেউ যদি নিয়ে নেয়। তো যাই হোক, দেখে শুনে আবার রেখে দিলাম। তাহলে চিন্তা করে দেখেছেন তো পীর কি বললেন, যে খবরদার কোন মানুষের কাছে চেও না, আল্লাহর কাছে চাইবে, আর তোমার যেখানে যেটা দরকার হবে না আল্লাহ ব্যবস্থা করে দেবে। কত বুঝলেন? আমি দোয়া করছি, এটা ইন্তেকালের আগে বললেন, তুমি চিন্তা করো না আর আচড়াবাচির করো না, আমি দোয়া করছি তোমার আটকাবে না। আটকায় না ভাই, আল্লাহ ঠিক চালাচ্ছেন। গত কয়েকদিন আগে একটা মসজিদ ঢালাই হলো বাঁকুড়ায়, মসজিদে ভিত দিয়ে আসলাম, চাঁদা তুললাম, বোধহয় 3-4 লাখ টাকা চাঁদা উঠলো। আবার সেদিনে যে ঢালাই দিলাম ওটা হলো কত তারিখ গো বাবু? হ্যাঁ 14ই চৈত্র ঢালাই হলো। তাও মনে হয় তা 2-3 লাখ টাকা আরো হবে, চাঁদা তুলে দিয়ে এলাম আল্লাহ করে। আর আগে বোধ আর বেশি হয়েছে, আমার বলা ভুল হচ্ছে, 6-7 লাখ টাকা হয়ে যাবে বোধ হয়। আবার একটা আছে, আমি দেখছি ওই জলসাগুলো আমার ভালো, ওই দুনিয়া আখেরাতে কাজ হবে করে। কি ভাই ঠিক করে বলেন?
সবই দুনিয়া আখিরাতের কাজ। তো যাই হোক, তো পীর এমন জিনিস, যদি পীরকে ধরে থাকেন, হাক্কানি পীর, বাতিল পীর না, আর ধরাবার আগে বুঝে সে ধরতে হবে। সব জিনিসের নকল বেরিয়ে পড়েছে না বাজারে বাবু, এই নকল থেকে সাবধান। পীরের ইজাজতে, পীরের হুকুমে চাল চলন, আখলাক, ব্যবহার, লেবাস, পোশাক, কথাবার্তা খেয়াল করতে হবে। আপনার পীর কোনোদিন বাবা এক গ্লাস জল দাও তো বললেন না, আপনি মুরিদ হয়ে বলছেন জল দাও। কি সর্বনাশ বললেন দেখি। আর বলছে মাংস, আবার বলছে কাকা, কাকি। আবার কাকা বলে ডাকলে না, কাকাদের আবার একটু বেশ যেন কেমন লাগে। এবারে আমি সভ্য হয়ে গেছি। কি সভ্য? ঢোকো কবরে, বুঝতে পারবে। আল্লাহ গুনাহ মাফ করে দেন। যাই হোক ভাই, আমি যেটুকু কথা বলছি বাবা, আমার নিজের জন্য নয়, আমার এই বাচ্চা কাচ্চাগুলো আল্লাহ দিয়েছে বাপ। আপনারা যদি সোজা হয়ে যান, ছেলেগুলো সোজা হয়ে যাবে, তাহলে ওরা সব ওই বরবাদ হয়ে যাবে। কি গো, ঠিক কেন বলেন বাবু? ভাষা পরিবর্তন করবে, যে নাম পর্যন্ত পরিবর্তন করছে। এক জায়গায় বলছে একজন মৌলানা সাহেব, নাম বলবো না, এই দেশে জলসায় আসে, ওয়াজ করতে করতে মাংস আর জল বলেছে। পিছনে এক হাফিজ সাহেব ছিল, আমাদের ভক্ত লোক, গোড়া ভক্ত আমাদের, কানে কানে বলছে হুজুর জল আর মাংসটা না বললে। হ্যাঁ, এই পানি আর এই গোশত, এটা ফার্সি ভাষা, ভালো করে শোনেন। ও শয়তান জাহান্নামে যাবে, আমি তো শয়তান বলি, আর সব কটা গেলে জাহান্নাম ঢুকাবে কেমন দেখেন, ঢুকাচ্ছে কেমন দেখেন। বলে পানি আর ওই গোশত, এটা তো ফার্সি ভাষা, আমরা তো বাংলার লোক। এই বাংলা মানে মাস্টারি করি, উনি আবার মাদ্রাসার হেড মৌলানা কি মনে হয়, এই আমরা মাস্টারি করি, তো ওই জন্য বাংলায় অনেক সময় মানে করতে হয়, ওই জন্য জল মাংস বলতে হয়, এই আর কি, অন্য কিছু না। তবে গোশত বলা আর পানি বলা এটা তো অনেক ভালো। কেন এই কথা বলতেই যাবি আর এটা ভাঙতেই যাবি কেন? কি ভাই, ঠিক কেন বলেন? তাহলে এবারে আমি আপনাকে একটা কথা বলি। আপনি বাঙালি লোক, বাংলা ভাষায় বলছেন, খুব সুন্দর কথা। আচ্ছা এইটা বলেন দেখিন, তাহলে বাংলাতে, আমরা বাঙালি লোক তো, আল্লাহকে বাংলায় ডাকতে হবে তো, না ফার্সিতে ডাকবেন, না আরবিতে ডাকবেন? কারণ আমরা বাঙালি লোক তো। এই তো বললেন বাঙালি লোক, জল বলছি, মাংস বলছি, কাকা বলছি, কাকি বলছি, দিদি বলছি, পিসি বলছি, খুড়ো বলছি, একবারে গায়ের কম হয়ে গেল বাবা। আর আমাদের দিকে মেয়েগুলো সব শিখে গেল। আমার বাড়িতে কতগুলো মেয়ে ছেলে গেছে, গোশতের তরকারিতে ভাত দিচ্ছে, একজন বলছে আমি মাংস খাই না। আমাকে তাড়াতাড়ি ছুটে এসে বাড়িতে বলছে হিন্দু আছে ওর ভেতরে, মেয়েদের একটা হিন্দু আছে। আমি কি হিন্দু আছে? মুসলমান সত্য। বলে না, বলছে মাংস খাই না বলছে। ওরা ওরম বলে তাই? বলে হ্যাঁ। এবার চিন্তা করে দেখেন তাদের মাথাটা কোন দিকে, অবাধে বলে ফেলছে। যাক, আল্লাহ গুনাহ মাফ করে দেন। আমি বললাম বাবা, তাহলে বাংলাতে আল্লাহকে কি বলে ডাকবে? তাহলে ভগবান বলতে হবে। বাংলা বাংলা করছো, তাহলে বাংলাতে আল্লাহকে ডাকতে গেলে ভগবান বলে ডাকতে হবে। কি বাপ, ঠিক কেন বলেন? ভগবান বলা যাবে? সকলে জোরে বলেন না, বলা যাবে? নওজুবিল্লাহ। কিন্তু একটা সোনার মানুষ একটা প্রতিবাদ কেউ করলো না বাবা, আফসুস। বাবা কোরআন শে আল্লাহ বলেছেন, বাবা কান থাকতে কালা, মুখ থাকতে বোবা, চোখ থাকতে কানা, বালহুম আদাল, চতুষ্পর জানোয়ারের থেকেও খারাপ হবে। এখন আল্লাহ গুনাহ মাফ করুক, আল্লাহ যেন না করে বাবা, সেই সময় চলে আসছে। এখানে যেসব আলেম ওলামা আছে, বাবাজিরা, আমার মুসল্লি বাবাজিরা, তো হুজুরের কাছে শুনেছেন তো, এই জিজ্ঞেস করে দেখেন, কিন্তু এই ওয়াজ লেবে, এই বেরিয়ে চলে গেলে বলে ছোট হুজুরে বড় ছেলেকে নিয়ে এলে গল্প করে চলে গেল, দেখলেন না? এটা গল্প হচ্ছে। আর সুর করে যখন টানবে, তার খুব ভালো, ও ওয়াজ করলে বাবা কি সুর, আরে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, সাদ্দাম হোসেন, এই বুশ, এইসব কি জ্ঞান রাখে দেখেছো?
কবরে ঢোকো, জ্ঞান বুঝতে পারবে ওখানে, তোমার সোজা করবে ওখানে। আফসোস কি, আমলের মানুষ কমে গেল, আমলের মানুষ কমে গেল। নামাজটা যে আমরা পড়ছি সেটাও ঠিক মতন হচ্ছে কিনা আল্লাহই জানে। কেন? নামাজ এমন একটা জিনিস, নামাজ পড়লে যত ভিতরে আপনার খারাপ আছে সব টেনে টেনে বের করে দেবে, কিন্তু সে টানে বার করছে কোথাও, আরো বেশি হচ্ছে। তো হজ করে এসে মানুষ হাজি হয়, আর বড় হুজুর একদিন ওয়াজ করতে করতে বলছেন, আমি সেই জলসায় আব্বা আছেন, আমি আছি, বড় হুজুর কেবলা আছেন, হুগলি জেলার জলসায়, আপনার ওই কালীপুর পার হয়ে মথুরডিঙ্গি মনে হয়েছে জায়গাটার নাম, ডানকুনির কাছে বাবা। তো বড় হুজুর বলতেন, বাবা হজ করে হাজি হয়, হজ করে পাজি হয়, তোমরা হাজি হবে, পাজি হয়েও না। ওয়াজ করছেন আর আমি হুজুরের কাছে বসে আছি। বাবজান কি বললেন শুনবেন? খুব ভালো করে শোনেন। আব্বা বললেন, কচি খবরদার তুমি যেন মুখ দিয়ে কথা কোনোদিন বলে ফেলো না, তুমি মুখ দিয়ে কথা কোনোদিন বলে ফেলো না, যেন তোমার বড় চাচা যান, উনি মুরব্বী, ওনার মুখে এই কথাটা সাজবে, তোমার মুখে সাজবে না। দেখেছেন, একটা হাজিকে পাজি অমুক তমুক হুজুর কেবলা মানা করলেন, তোমার বড় চাচা মুরব্বী, তিনি বলতে পারেন, তুমি যেন বলে ফেলো না। এই শিক্ষা পেয়েছি, আমরা কি করব? এখন দেড় হাত দু হাত ছেলেগুলো বলছে বাবারা বাবারা বলে ওয়াজ করছে। তোর বাবা বলার মতন ওয়াজ সময় হয়েছে? এই আমার মতন বয়স হোক, তারপরে বলি বাবারা, কি কথা ঠিক না বলেন? তাতে লোক হয়ে করছে, ওরে বাপরে মিটারও বেশি, আমাকেই লোক ঠকাই, খালি খুব ঠকাই বাবা। কোথাও 12,000, 14,000, 15,000 সব দিচ্ছে। একই জলসায় দু ভাই আছে, আমাকে 10,000 দিয়েছে, আরেকজনকে 10,000 দিতে গেছে। সে বলছে কত দিচ্ছ? বলছে 10,000। বড় হুজুরকে 10,000 দিয়েছি। বলে কাকে কি দিয়েছো আমার দেখার ব্যাপার নেই, আমার অনেক মাদ্রাসা দেখতে হয়, অনেক কিছু, 15,000 এক নয় পয়সা কমে হবে না। তো বলছে ইসাল সাহেব হুজুর যাবো, আমরা ঠিক করে দেবো বলে। আচ্ছা ঠিক আছে। আমি তার বলতেও পারলাম না। হুজুরকে বলে বলছেন, বাবা বেগুন তোলা আর মূলো তোলা দুটো কি সমান? আপনারা বলেন না। মূলো তোলা মানে কি, একবার মাঠে যাবে তুলে নিয়ে আর যেতে হবে না, কি ভাই ঠিক কেন হয়ে গেল? আর বেগুন তোলা বারবার যেতে হবে। তো বাবা সেলসেলার খেদমত করছি, বলতে হয় বলি, তবে মানুষ ঠকায় দেখি, তা ঠকাক, ও আমায় ঠকি কি করবে? কি ভাই, লাহু মাকালাদ সামাওয়াত আল আরদে, জমিন আসমানের চাবিকাঠি আল্লাহর হাতে আস। নাউযুবিল্লাহ, কত বুঝতেছেন? যাই হোক ভাইজান, আমার অনেক কথা হয়তো বলে ফেললাম, ভাইদের মনে চোট হলো নাকি জানি না। খবরদার, মুসলমান খাঁটি মুসলমান হতে হবে। নামাজে, রোজাতে, দোয়াতে, দরুদে, তসবিহ তেলাওয়াতে, জিকির ফিকির, আল্লাহ ধ্যান, গবেষণা, দেখবেন আল্লাহ করে আস্তে 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 শোনা হয়ে যাবে। সাহাবা হুজুর দিকে চেয়ে দেখেন, নবী পাকের দিকে চেয়ে দেখেন, আমিরুল মুমিনিন যারা, চতুর্থ রাষ্ট্রপতি, তৃতীয় রাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি, প্রধান রাষ্ট্রপতি, তাদের দিকে চেয়ে দেখেন তাদের কিভাবে কি হলো। চতুর্থ রাষ্ট্রপতি কে ছিলেন ভাই? হযরতে শেরে খোদা আলী রাতে হুজুর। বাবারা এখানে সব জানেন, এসব জানা মানুষ বসে আছেন। গোলাপ ফুল আমি বললাম না, আমি তো চেয়ে চেয়ে দেখছি মাশাআল্লাহ গোলাপ ফুল, আজকে এই জলসা গোলাপ ফুল। হ্যাঁ, আগাছা পরগাছা নেই। আর কিছু কিছু নতুন মানুষ এসছেন, আল্লাহ করে আলহামদুলিল্লাহ, তারাও সেই শুনে দেন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরি মা ফাতেমা জহুরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে শাদী মুবারক হলো কে? রাষ্ট্রপতি চতুর্থ হযরতে শেরে খোদা আলী রাতে হুজুর। যখন শাদী মুবারক হলো, কিভাবে শাদী হলো ভাই শোনেন। খুরমা খেজুর দিয়ে শাদী মুবারক হলো। আমরা যদি অন্য জায়গা কেন বলবো, এ তো আমারই গ্রাম, পদ্মপুকুর এটাও তো আমার গ্রাম। আমি পদ্মপুকুরে যদি ওই গ্রামে বলেন যে ভাই বিয়ে শাদী হবে, মেয়ে ছেলের কথাবার্তা সব বলো, তো ভাই সুন্নতি বিয়ে হবে,
বলে সুন্নতি বিয়ে মানে? বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বিয়ে দিয়েছেন খুরমা খেজুর দিয়ে, এই বিয়েটাও এরকম খুরমা খেজুর দিয়ে বিয়ে হবে। মারামারি বাদ যাবে? বলেন মারামারি বাদ যাবে কি? বলে সুন্নতি দেখাচ্ছে, এটা বলো না, কঞ্জুস লোক খাওয়াবে না তাই বলো, সুন্নতি বিয়ে কি বলছো? ওসব পায়তালামা ছাড়ো, দেখেন এই বল নিয়ে চলো, বল নিয়ে পালাবে। কথা বলুন বাবু ভাই। আর রাসূল আহা আল্লাহ নবী পাককে খেতাব করে বলে, আমার হাবিবে পিয়ারা, আমি আপনাকে বানিয়েছি আপনার জন্য, তামাম দুনিয়া জাহান মখলুক আমি বানিয়েছি, আমি আপনার জন্য জমিন আসমান চাঁদ সূরজ সিতারা লৌহ কুরসি কালাম 18,000 মখলুক বানিয়েছি। নবী তার জবাবে বলছে না, আমার আল্লাহ আমি আপনাকে চাই, আপনাকে ছাড়ার কিছুই চাই না। আল্লাহ মানে আমার হাবিব একবার জবানটা আপনি হিলিয়ে দেন, আপনার জবান হিলাবার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়কে আমি আপনার জন্য সোনা তৈরি করে দেব। নবী দুটো হাত তুলে ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ আমি সোনা দিয়ে কি করব, আমি আপনার কাছে সোনা চাই না। আল্লাহ মানে আমার হাবিব রে, আমি দুনিয়ার জমিনে যত নবী আমি পাঠিয়েছি, সমস্ত নবী দিগকে আমি আল্লাহ একটা খাস নিয়ামত দিয়েছি, তার বিনিময়ে তারা আমার কাছে যা চেয়েছেন আমি আল্লাহ তাই তাদের দান করেছি। আর আমার হাবিবে পিয়ারা আমার নবী, আমি আপনাকে এই খাস নিয়ামত দান করলাম, এর বিনিময়ে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাই আপনারে দান করব। নবী দুটো হাত তুলে ঝরঝর করে কাঁদছেন, কেঁদে কেঁদে বলে, আল্লাহ আপনি যে আমার নিয়ামত দান করলেন, এই নিয়ামত আমি কবুল করে নিলাম। আল্লাহ আমি কবুল করে আপনার কাছে জমা রেখে দিলাম, কাল হাসরের ময়দানে বিচার প্রান্তরে আমার গুনাহগার উম্মতেরা গুনার বোঝা মাথায় করে ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদতে থাকবে। আয় আল্লাহ আমি ওই সময় আপনার খাস নিয়ামত নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতানিকে আল্লাহ আমি আপনার জান্নাতবাসী করব। বলুন সুবহানাল্লাহ। দেখেছেন নবী নিজের জন্য কিছু করলেন না। নবীর হালাত কি ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে রওয়ায়াত, আল্লাহ রাসূলের পাক আলী আমাদের আম্মা জান বলছেন, আল্লাহ রাসূল খিদের জ্বালায় ছুটি ছুটি সময় বলে, আয়েশা তোমার ঘরে কি আছে খেতে দাও, বড় ভুক লেগেছে। আমি কি খেতে দেবো? শুকনো খুরমা পানি নিয়ে আল্লাহ নবীর সামনে ধরি, আল্লাহ রাসূল শুকনো খুরমা পানি খেয়ে রাতের পরে রাত দিনের পরে দিন গুজরেছেন। নবীর কিসের অভাব? বাবা আল্লাহ রাসূল অনেক সময় গোশত দিয়ে রুটি খেতেন, গোশত দিয়ে রুটি খেতেন। এমনও সময় আর কোনো তরকারি ছিল না, গোশত নাই, কোনো কিছুই নাই। তখন হুজুর করলেন কি শুকনো রুটি আর লবণ, কেউ লবণ বলেন, নেমক বলেন, নুন বলেন, ওই নুন দিয়ে রুটি খেতেন। আর হুজুর হেসে হেসে বলতেন, সৈয়দ তামে মিলহুন, সমস্ত তাম খানার সরদার হলো, বাদশাহ হলো নুন। নবী যার জন্য সবকিছু সৃষ্টি এবং সারা কায়নাতের চাবি, তিনি রুটি খেচ্ছেন শুকনো রুটি নুন দিয়ে। আবার হেসে হেসে নবী বলছেন সমস্ত তরকারির বাদশাহ হলো নুন, সৈয়দ মানে বাদশাহ। কত বলছেন বাবা? আর সত্যি দেখেন, হালুয়া করেন, মিঠাই করেন, বিরিয়ানি করেন, পোলাও কুরমা, কেরিয়া, কাবাব, কুফতা, মিঠাই যাই করেন, আচ্ছা নুনে গোলমাল হলি সব গোলমাল। কি ভাই ঠিক কেন বলেন? তাহলে বাদশাহী, হুজুর বলেন বাদশাহ, তা বাদশাহ। তাহলে চিন্তা করেন তো। আহা ভাই জান আমার অন্তর দিয়ে শুনেলেন, আমার বাবাজিরা মায়েরা, বাবা অন্তর দিয়ে শুনেলেন। 1 তারিখে আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফ থেকে নিজের হুজরা শরীফে গেছেন। এখানে হজে যাওয়ার লোক অনেক আছে, আবার উমরাতে গেছেন তাও অনেক আছে। তবে হ্যাঁ, যার হজে যাওয়া আল্লাহ ফরজ করেননি, এই তার জন্য বাবা, তার জন্য আপনার কথা বললে উমরায় যেতে পারেন।
আর কারো যদি হজ ফরজ হয়ে থাকে সে উমরায় যেতে পারবে না, আগে হজ আদায় করতে হবে, তার উমরায় যেতে পারে। আবার যে লোকটা উমরায় গেল তার যদি বাবা দেখেন যে এমন একটা বুঝে গেল যে আল্লাহ তাকে আওকাত দিয়ে দিয়েছে, হজ ফরজ হয়ে গেছে, তার উমরায় গেলেও তাকে আবার হজ করতে হবে। কথাটা বুঝেছেন তো মশলাটা? হ্যাঁ, আপনার আওকাত আছে, আপনি উমরা করে সেরে দিচ্ছেন, অত সোজা না। আপনাকে আগে হজ করতে হবে, তারপর উমরা করেন, অসুবিধা নেই। আর যে লোকটার পয়সা করি নেই, গরিব মানুষ, মনটা কাঁদছে, আল্লাহ রসুলের দরবারে যাবো, আপনি উমরা করেন, কোনো অসুবিধা নেই। আবার আল্লাহ দৌলত টৌলত দিয়ে দিয়েছেন, বাবা আপনার হজ ফরজ হয়ে গেছে, হজ করতে হবে। যাই হোক ভাইরা আমার, আল্লাহর হাবিব, আল্লাহ যারা হাজী সাহেব গেছেন, আল্লাহ নবীর হুজরা শরীফ আর মসজিদ নবাবী নিজের চোখে দেখে এসেছেন, যে জায়গায় আল্লাহ রসুলের মাজার মুবারক মাকবারা শরীফ, ওই জায়গাটা হলো হুজুরের ঘর। ওইটাই হুজুরের ঘর ছিল, একটা পার্টিশন। ভাইরা আমার, আল্লাহর হাবিব মসজিদে নবাবী শরীফ থেকে নিজের হুজরা শরীফ এসেছেন। আসার পরে দেখছেন হযরত মা ফাতেমা, হযরত মা আয়েশা, মা বেটিতে ঝগড়া চলছে, ঝগড়া হচ্ছে। আল্লাহ রাসূল এসে বললেন, ফাতেমা কি হয়েছে মা? তোর মায়ের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, ঝগড়া হচ্ছে কেন? বলে, আব্বা জান দীর্ঘ সময় নিয়ে আমার আম্মা জানের সঙ্গে ঝগড়া হচ্ছে। নবী পাক বলেন, মা কিসের ঝগড়া হচ্ছে আমারে বলো, আমি তার ফয়সালা করে দিই। মা ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্বা জান এমন কোন ঝগড়া নয়। আমার আম্মা জান বলছেন আমি আগে আল্লাহর জান্নাতে যাব। আমি বলছি না না না, আমি আগে আল্লাহর জান্নাতে যাব। কিসের ঝগড়া? সোনার ঝগড়া। বাবা বলেন ঝগড়াটা কেমন, দেখেন, সোনার ঝগড়া। আল্লাহর হাবিব বললেন, ও ফাতেমা ঝগড়া করো না মা তোমার মায়ের সঙ্গে। তোমার মায়ের শরীরে কতগুলো কাপড়ে তালি লাগানো আছে, আর তোমার শরীরের কাপড়ে কতগুলো তালি লাগানো আছে, দেখো যার তালি বেশি হবে সেই আগে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ঝগড়া বন্ধ হয়ে গেল ভাই, তালি গোনা হচ্ছে। তালি গুনতে গুনতে দেখা গেল হযরত মা ফাতেমাতে জহুরা রাদিয়াল্লাহু আনহার শরীরের কাপড়ের তালি বেশি হলো, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজুরের তালিতে কম হলো। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, আমার ফাতেমা আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজটা করার উদ্দেশ্য কিন্তু এটা নয়, এটাই উদ্দেশ্য হলো, হায়রে মুসলমান, আমার নবীর দোয়ার ওসিলায় আল্লাহ কত শান শওকত, গাড়ি বাড়ি, খানা পিনা, কাপড় চোপড়, ছেলে মেয়ে, কত শান্তি দিলেন। যে নবীর আসলে আল্লাহ দিলেন, আর সেই নবীর কলিজার টুকরি আহলিয়া বিবি, আহা তালি লাগানো কাপড় পরে পরে ঘুরলেন। তুমি নবীর উম্মত, আমি নবীর উম্মত, এদিকে একবার চেয়ে দেখলে না? আল্লাহ রসুল যদি চেষ্টা করতেন, খুরমাকে যুদ্ধে বিয়ে হলো, আল্লাহ যদি, আল্লাহ রসুল দুটো হাত তুলে বলছে, আল্লাহ আমার ফাতেমার বিয়ে, আপনি জান্নাতে খানা পাঠিয়ে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে দিয়ে আল্লাহ জান্নাতি খানা পাঠাতে পারতেন না ভাই? জোরে বলেন না বাপ। নিশ্চয় পারতেন, বেশক পারতেন। কিন্তু আপনার আমার নবী, দয়ার নবী, রহমতুল লিল আলামিন, যার শানে আল্লাহ বললেন, আমার সাল্লাকে রহমতুল আলামিন, আমি তমাম মখলুকের জন্য আপনাকে দয়া স্বরূপ বানিয়েছি, রহমত স্বরূপ, কিন্তু চাইলেন না। নিজের বিবি, নিজের মেয়ে, তালিওয়ালা কাপড়, মা ফাতেমা, আরো অনেক ঘটনা আছে বাবা। তাহলে চিন্তা করেন ইসলামের জন্য তারা কি কষ্ট করেছেন। আর নবী উম্মতের পাগল ছিলেন, আমার উম্মত শান্তি পাবে কি করে, আমার উম্মত সুখী হবে কি করে। দেখেন দোয়া চাইলেন। তাহলে চিন্তা করুন বাবা, আমরা সেই উম্মত হয়ে নবীর আখলাক, ব্যবহার, কথাবার্তা, লেবাস পোশাক, চাল চলন যদি আমরা দূর করে দিয়ে দুনিয়া, ইবলিস শয়তান যেখানে ঘুরছে, এই তার মতে যদি চলে আমরা দুনিয়া দুনিয়া করি, তাহলে আল্লাহকে কে মুখে দেখাবেন? নবীর সামনে কেমন করে খাড়া হবেন? হ্যাঁ বাবা, আপনার লেবাস পোশাকটা মিশকাত শরীফের হাদিস দেখেন, সিহাহত হাদিসটা আছে, ছেড়ে দেন, সহজে দেখতে পাবেন। মিশকাত শরীফের হাদিস দেখেন, কিতাবুল লেবাস, তাসবির,
সব কিছু একটা একটা করে বাব আলাদা করে করে সুন্দর করে দিয়ে আস বুঝার জন্য। তারপরে পড়ে দেখেন আল্লাহ রসুল কি জামা পরতেন, সাহাবারা কেমন জামা পরতেন, আর আমরা কেমন পড়ি। তাহলে নবীর উম্মত বলে বলতে পারবেন? হ্যাঁ, সাহাবাতা হওয়ার উপযুক্ত আমরা না, কিন্তু সাহাবা না হলো সাহাবাদের পায়ের ধুলো তো হতে পারবো। ধুলো 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 ধুলো, হ্যাঁ। তো বাবা একটু বুঝে চলবেন বাপ। আজকে আমার হুজুর পীর কেবলারা সব হুজুরা বাবা জিকিরের মজলিস, তালিম, সবক এসব দিয়ে দিয়ে আল্লাহ তার কালামে বললেন আমি মানব দানব হচ্ছে আমার ইবাদতের জন্য জিকির করা, এটাও তো মস্ত বড় ইবাদত। আর জিকির করলে কি হয় জানেন ভাই, মানুষ খারাপ থেকে বেঁচে যায়। জিকির করলে মানুষ আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তার হয়ে যান, তামাম মখলুক আল্লাহ তাবে করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাউসুল আজম বড় পীর সৈয়দ রহমতুল্লাহ আলাইহি হুজুরের জীবন কাহিনী শুনেছেন। 7টা বেশি হয়ে গেছে না বাবা? কচি ঘড়িটা আইসা দেখো তো বাবা, ঘড়িটা সাতটা আসা, আমার টাইম কেটে যাচ্ছে দেখছি তো, 7:30 হয়ে গেল। আচ্ছা ঠিক আছে বাবা, আমি খুব ছোট্ট করে বড় পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদতে তিলাওয়াতে আল্লাহকে এত নিকটবর্তী করে ফেললেন। আপনার এই আওয়াজ শুনেছেন, আমি আওয়াজ করবার দরকার নেই, খালি একটা করে কথা বললে ধরে নেবেন আপনি। কিতাবে লেখা আছে ভাই বড় পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে এত ভালোবেসেছিলেন যে হুজুর দোয়া করলেন, খানকাতে হুজুর রুটি খাচ্ছিলেন মুরগির গোশত দিয়ে, আর হুজুর দোয়া করলেন হাড়গুলো থেকে আল্লাহর হুকুমে, হুজুরের দোয়াতে আল্লাহর হুকুমে, হুজুরের হুকুম নয়, খুব সাবধান, হুজুরের দোয়াতে আল্লাহর হুকুমে হাড় থেকে মুরগি পয়দা হয়ে গেল। এ ওয়াজ শোনেননি বড় পীর সাহেবের? এবার দেখেন বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি সে বুড়ি দাওয়াত করতে এলো, আর অনেক লোক দাওয়াত করছে দেখে কাঁদছে, বলে হুজুর আপনি আমার বাড়ি যাবেন? হুজুর বললেন বাবা বুড়ি কাঁদছো কেন? সামনে গাছ দেখাচ্ছে, দেখো দিন গাছের দিকে চেয়ে। তো গাছের দিকে চেয়ে দেখছেন প্রত্যেক পাতাতে বড় পীর সাহেব বসে আছেন। সুবহানাল্লাহ। এই ওয়াজ আপনারা অনেক শুনেছেন আলেমের মুখ থেকে। এখন অবশ্য রেডিমেড ওয়াজ হচ্ছে, তো এখন ওয়াজ যেগুলো যা দেখছি সব আপনার শুনে আমি, আমার শুনে উনি, ওনার শুনে উনি, রেডিমেড ওয়াজ। কত বুঝছেন না? একবার এমন কপি ওয়াজ হচ্ছে বুঝতে পারা যায় না, যে বলছে না না ও মনের সামনে আর এক মনের সেবি, মানে এমন সুর নকল হচ্ছে ধরা মুশকিল। যাই হোক, তাহলে এটা কি শুনলেন? হুজুরের কারামত। এই সমস্ত ঘরে আল্লাহর হুকুমে, আল্লাহর ওলিয়া আউলিয়াদের উপর দিয়ে যে সমস্ত কারামত আল্লাহ দেখান সেটা হচ্ছে আল্লাহর হুকুম, একে কারামত বলে। আর নবীদের উপরে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটে তাকে বলা হয় মুজিজা শরীফ। কথা বলতে পাবো? দেখেন বড় পীর সাহেব হুজুরের কারামত শুনলেন, গাছের পাতায় পাতায় বড় পীর সাহেবকে দেখা গেল হাড় থেকে মুরগি পয়দা হলো। আর হুজুরের ইবাদত আমলটা শুনলেন না? এটা তো শুনলেন, আমলটা কি আমল করেছিলেন? কিতাবে লেখা আছে বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি 17টা বছর তামাম রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করেছেন। 17 বছর কোন দানা তিনি খাননি। 17 বছর তিনি কোন দানা খাননি। আপনি বলেন হুজুর এই ওয়াজটা মিথ্যে কথা বলে চলে গেলেন? একটা লোক যদি 17 বছর কিছু না খায় কোনো বাঁচতে পারে কোনোদিন? হ্যাঁ ভাই, খেয়েছিলেন। কি খেয়েছিলেন? দজলা নদীর পানি খেয়েছিলেন, গাছের পাতা গাছের শেকড় খেয়ে 17টা বছর আল্লাহর ইবাদত করেছিলেন। বাবা 40টা বছর তামাম রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করেছিলেন। তাই না আল্লাহ কবুল করে নিয়ে হাড়ের আল্লাহর হুকুমে হাড় থেকে আল্লাহ মুরগি পয়দা করলেন। গাছের পাতায় পাতায় বড় পীর সাহেবকে দেখা গেল। বলুন সুবহানাল্লাহ। এই আমলের গুণে আল্লাহ দেন। মুক্তেসার সময় 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করুন। এক জরিবি জিকির, নফিস বার জিকির, তাওবা সবর। ও বাবা,
সে তো বড়কা বড়কা আলেম হ্যান মিলিয়ে ফলানা আলেম হ্যাঁ, আমি গরিব মানুষ বাবা, আমাকে। আর বাবা একটু তাড়াতাড়ি বলেন তাহলে। বিসমিল্লাহ আল্লাহ। আপনারা যে যা পড়েছেন আল্লাহ করে আমাকে কি করুন, 3 বার ইস্তেগফার পড়লেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা যা কিছু তেলাওয়াত করেছি টুটা ফাটা জবানে ভুল ভ্রান্তি হয়ে থেকে মাফ করবে। সওয়াব আকায়ে নামদার আহমদে মুস্তাফা প্যারা নাম সাহাবে کرام হাজি গাজী পীর গৌসব কুল মুমিন মুসলমান যে নিঃসার ইমানদার মধ্যে পৌঁছাবে। আমার এই পদ্মপুর গ্রাম আল্লাহ বিশাল বিভিন্ন জায়গায় কবর মাজার, সমস্ত কবরবাসীর সব পৌঁছাবে। ইয়া আল্লাহ, আপনি দয়া করে মেহরবানি করে আমরা আল্লাহ দুনিয়ার কুত্তা না হয়ে আল্লাহ আপনার যেন কুত্তা হতে পারি। আল্লাহ আপনি আমাদের সেইভাবে রাখেন। লোভ লালসা থেকে হেফাজত করুন। আল্লাহ, আমার এলাকার মানুষ লক্ষ লক্ষ টাকার কারবার ব্যবসা করেন। আল্লাহ আপনি দেনা দুনি থেকে হেফাজত করে কারবারে বরকত দেন। সেহর জাদু জিন্নিয়াত বদনতে হেফাজত করে দেন। আল্লাহ, যে সমস্ত বাবাজেরা শুরু থেকে আজও পর্যন্ত এই মাদ্রাসার খেদমত করে আসছেন, বহু মানুষ কবরবাসী হয়ে গেছেন, মা বোনেরা চলে গেছেন, বহু ধ্যান করেছেন। আল্লাহ আপনি তাদের জান্নাতবাসী করে দেন। আমাদের সকলের মাই মুরব্বী যারা কবরবাসী জান্নাতবাসী করে দেন। সোনার মদিনা শরীফে আমার হুজুর পাক শুয়ে আছেন, তার রুহানি দোয়া, 4 প্রাণ পীর ইমাম সাহেবের রুহানি দোয়া আমাদের পীর মুর্শিদ রুহানি নসিব করে দেন। ইলমে মারিফাত আপনি নসিব করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কিল মাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজেরা, এখানে যে সমস্ত বাবাজের এসেছেন বা তরিকাপন্থী মানুষ আছেন বাবু, তো নিয়মিতভাবে হয়তো তরিকার সবক অনেক আমল করেন না, কিন্তু কিছু না কিছু আমল করে থাকেন। তো সবক যত এগিয়ে যাবেন ততই আলো অন্য অন্য জিনিসের স্বাদ পাবেন। যেমন ফল বলতে গেলে আম, জাম, লিচু, কাঁঠাল, কলা, তারপরে আপনার সফেদা, আঙ্গুর, কত রকম ফল। ফল বলতে সব বুঝে এক তো ভাই, সব তো ফল বলে নাকি বাবা? কিন্তু এক একটা ফলের এক একটা স্বাদ আছে, এক নয়। আমের স্বাদ একরকম, জামের স্বাদ একরকম, লিচুর স্বাদ একরকম, তরমুজের স্বাদ একরকম। ওই রকম আমলের ভিতরে বা গেলে পরে তারও একটা স্বাদ মাজা এক এক রকম আছে। যাই হোক, মুক্তসার কালাম।